ওই ওই তুই দেখবি না তুই দেখবি না কোন তো তোমরা কি করতেছ হাতুর কবুল করে এই তোরা কি করছ বুঝা কাজী সাহেব জি ঘটনা ওনাদের সাথে আমাদের কোনো লেনদেনের পাওনা নাই তবে আপনি খালি বিয়েটা শুরু করেন যদি হ্যাঁ তাড়াতাড়ি করেন আচ্ছা দুই পক্ষের গার্জিয়ান তো লাইনে আছেন না আচ্ছা আমরা আগে ওনাদের সাথে আমরা আগে মিট করছি ওনাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই আপনি আপনার কাজটা সেরে ফেলান লেনদেন থাকবো কিবা আগেই তো সব দেয়া রাইছি আচ্ছা ঠিক আছে খরচের টাকা বসে সহ দিছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি বিয়া করেনছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেলের নাম কি কোন বরের নাম কি রবিউল মোল্লা জামাই বিমানে আইছে তো ওই রাত্রে নামছে ক্লান্ত শরীরটা ক্লান্ত বাবার নাম হাসান মোল্লা মাতার নাম কি সকিনা বানু গ্রাম আমবাগ থানা গাজীপুর দাদা তুমি ফাল পারো কে বেটা তো গাজীপুর সদর জেলা গাজীপুর না সদর সদর মেয়ের গার্জেন কে আচ্ছা একটু মেয়ের একটু নাম ঠিকানা ভোটার কার্ডে যে নাম আছে ভোটার কার্ড কি হইছে আচ্ছা পরে আমার দিয়েন ভোটার কার্ডটা হ্যাঁ আচ্ছা ভোটার কার্ডে যে নাম আছে এই নামটা কোন মেয়ের নাম কি মেয়ের নাম হলো মোসাম্মদ মাইশা আক্তার মোসাম্মদ মাইশা আক্তার না পিতা আছে ভাই বলতে পারতে নিয়ে যাম পিতা পিতার নাম কি জামির আলী জামির আলী আরে হাসাহাসি করেন না মাতা আরে পোলাপান তোমরা একটু চুপ থাকো মাতা মাতা জমেলা বেগম জমেলা জমেলা বেগম জামাই বিয়া করতে আইছে বুড়ো বয়সে ঘুমায় আবার ঘুমায় আবার না খায় থানা থানা পলাশবাড়ি তোমরা পিছে থেকে এত ফড়র ফড়র করো কে নাচবই তো জামাই খুব ক্লান্ত রাত্রে লাইটে বিমানে আসছে থানা পলাশবাড়ি জেলা গাইবান্ধা আমি যাই গে আরে 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 এরা খালি করে আরে আরে বসেন জামাই বিয়াস কামটা শেষ হোক পরে তো যাবেন শালিরা একটু দুষ্টমি করবই দুষ্টামি করবো গাইবান্ধা জেলা গাইবান্ধা না আমার শালি লাগে তো গুতাইবই জামাই বলতে বোন বিয়া দিলে জামাই মেয়েরা লাই বাবা বলদ না শুনো এই তোমরা গুতাগুতি কম আমার করো ভাই 25 বছর ঘুমায় আচ্ছা জেলা গাইবান্ধা এই ছেলেবাড়ি দুজন সাক্ষীর নাম কোন এক নম্বরে কে ছেলেবাড়ি মোতালেব 2 নাম্বার ছেলের আপন খালাতো বোন মায়াবতী মায়াবতী আচ্ছা মেয়ের বাড়ি থেকে দুজন সাক্ষীর নাম কোন জীবন শিকদার দুই নাম্বার সুহেল শিকদার শিকদার বংশ আরে ভাই শান্ত দেন মোহর কত দেড় মুহূর্ত আসলে এখানে ওনারা আমরা না চাইতেই বলছে যে আসান তাই এখন শুনেন কাজী সাহেব উল্লেখ আমরা মেয়েরে 15 লক্ষ টাকার গয়না দিছি আবার মনে করেন 3 কাঠা জমি দিছি এখন আবার যদি কোন যে দেন মোহর উল্লেখ লাগে আরো 50 লাখ টাকা দেন মোহর উল্লেখ আচ্ছা যা চাইবো বিয়ার খরচ কি আপনারা দিবেন আমাগো টাকা পয়সার কোনো অভাব নাই ওটা হ্যাগর মই শুনেন কোন কাবিন কত দাম এটা তো সরকারি উড়ান লাগবে আপনারা এলা কোটি টাকা দেন এটা তো নাই কাবিনে কোনটা দিবেন এটা কোন দিয়ে দেন
আমার এত টাকা বেশি তো আমি এত পরিশ্রম করলাম হ্যাগর যা খুশি হারাকো ছোট ভাইরাই বলছে 40 লাখ দিয়ে দেন 40 লাখ টাকা এতে কি আপনারা রাজি আছেন রাজি মানে আচ্ছা জমি দিছি আচ্ছা হইছে কি চান? আরে বয়স তো জামাইয়ের বেশি এই কারণেই তো হ্যাঁ হ্যাঁ না টাকা পয়সার অভাব নেই আর কাবিন আঙ্গো মাইয়া আচ্ছা উসল কত দিছেন ভিডিও ম্যানরা ওসব কত দিবেন আপনার এখন 1.5 মোহর হইলো 15 লাখ টাকার গয়না কাটি দিছি হুম আবার 3 কাঠা জমি রেখে দিছি এরপরে ওই যে এখানে যে খরচপাতি হইছে 10 লাখ টাকা দিছি বিয়ার আয়োজনের খরচ আপনারাই দিছেন এটা কি ঠিক কইছে আচ্ছা তাহলে এখন বলে দিছি এরপরে যদি লাগে হ্যাঁ আরো দেব কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনারা ছেলেমেয়ের লোকজন ভালো আছে আচ্ছা তাহলে এখন কি 15 লক্ষ টাকার গয়না উড়াইতে আপনারা কিছু উড়াইতাম না যা দিছে তাই সত্য কথাই আচ্ছা তাহলে আমি 15 লক্ষ টাকা উসল উড়াই দিই নাকি হ্যাঁ কারণ আমরা তো দিছেনি এটা তো সব কপাল ভালো যে জায়গায় নিয়ে দিছি গড়ককে ঠকাইছেন কাটতে খাইতে পারবো গড়কে কোথায় ঠকাইলো এত কিছু দিলেন না আমারও তো কিছু দিলেন না বাউ মহারানী হয়ে থাকবো রেখে দিমু সমস্যা নাই গডকরে ঠকাবো না গডকরে পাইবো আবার তো যে কয় এত দেয় না আরে না ঘটনা দিছে দিছে আপনি জানেন কইতেছেন বুঝছি তো আপনার কষ্টটা কোন জায়গা হ্যাঁ ভাই ঘটনা ভালো করে বুঝিয়ে দিও আপনার কাজটা আমরা সাইরা হলো সবাই আছে তাড়াতাড়ি করেন জামাইয়ের আপনারা যতই কাবিন চাইছেন না দেন মোহনের ততই দিছে সব একদিক আপনার বোন থেকে সুখেই প্রস্তুতিটা থাকবো। ভালো লাগছে। খাওয়ান খাদ্যটা মানে সুন্দর মতো পরিবেশন করছে আবার খাওয়া খাদ্যটা ভালো দিছে ভালো লাগছে সর্বদম দেন নাই না ওই যে আম দিছে যে দেখি এই যে বর এই রুমাল নামান রুমাল নামান গো রুমাল নামান এটা না মা এটা হ্যাঁ এটা হ্যাঁ এই যে আপনার ভোটার কার্ড আছে পাসপোর্ট আছে আর পাসপোর্টে যে নাম আপনার এই নামটা এই লেখেন জামাই দি বলা দিলা না নাকি আর পাসপোর্টে আপনার যে নামটা এই নামটা লেখেন এলিগে তো টিয়া পয়সা দিতাছে এই কি লেখি পাসপোর্টে যে নাম এই নাম লেখেন পরে আজ যে ছেলের ভাই পরে আমার পাসপোর্টে একটা ফটোকপি দিয়েন হ্যাঁ আচ্ছা দিবনি তো আনেন নাই আপনারা না না দেখি টিপস হয়ে আছে পাসপোর্ট আমি অফিসে দিয়া ফোন হ্যাঁ পরে পাসপোর্টের ফটোকপিটা আমার দিন আর রুমাল দেন না কোনা রুমাল সরান জামাই কি শরম করে নাকি শরম করে না অনেক লাগে ফুড়াও না প্রবেশ আসলে তো জমি থেকে দেখে মনে মেয়ের রাজ কপাল গো নেন এনে সাইনটা করেন এটা রাজকপাল হ্যাঁ এনে সাইন করেন ধরেন তো একটু সাইনটা করেন হ্যাঁ সাইন করেন কলম নাও সাইন করেন বিসমিল্লাহ আল্লাহর নাম কয়ে সাইনটা করে আলান সাইন করো কিসে আর করো সাইন করো বইলে লেখো চালু করে এই শঙ্কর হ্যাঁ যা চাইছেন তাই তো দিছে সদরে 3 কাঠা জমি দিছে 15 লক্ষ টাকার স্বর্ণ দিছে হ্যাঁ আপনার বাইরে 10 লক্ষ টাকায় বিয়ার আয়োজন করার লাগে দিছে দরকার পড়ে টাকার 20 টাকা করে দেব তোমারে আরো দিব প্রয়োজনে আরো 5 কাঠা আছে ওটাও লিখে দিন হ্যাঁ সমস্যা নাই এই কান্তা কাটি দরকার নাই জমি পূজাও তুমি চুপ করো তুমি কি বুঝবা মায়ের কষ্ট আমার ভাই আরে জামাইয়ের একটু বয়স হয়েছে কি হয়েছে টাকা পয়সার অভাব আছে নাকি টাকার 20 না হয় তোমার তারা দেখলে সুখ হয় না হ্যাঁ টাকা সরে বাড়ি গাড়ির অভাব নাই তারপর বিদেশ থেকে যখন টাকার কারণে তো বেটার কাছে বিয়ে দিই জামাই তো ভালো জামাই রুমালটা নামান শুনেন এই যে লেখো তোমার বাইরে আগুড়ায় না সাইন করেন সাইনটা করেন যা চাইছো তোমার বাই সাইনটা করেন গো দেরি করেন না আরে হারাও দিকে ধরে দিকে টাকা পয়সা সব আছে বেটার এনো মানে এই নইছো তুমি বুড়ার গাছ কাটতে আইছো নো তুমি রাগারাগি করছো আবার মেজাজ কিন্তু খারাপ করো না এখন আবার মারবো দেব না সাইন সাইন শঙ্কর আমার হাত তো হাও লেখো সাইন কর দেব না সাইন মেজাজ খারাপ করিস না কিন্তু নহন সান্দাও বলে সাইন করেন আপনারা 3 কাঠা জমি দিছে শহরে সুখে রাখতেছি আমি 15 লাখ টাকার গয়না দিছে আবার আপনার বিয়ার আয়োজনের জন্য 10 লাখ টাকা দিছে আমরা তো রাজকপাল কান্নাকাটি পেলো যাও লাগবে হ্যাঁ দেরি বেলা যেতে থাকা সাইন করেন চালু কর সাইনটা করে দাও করো আর সাইন করে দেব তোমার বাইরে রাখ করতে এই আর তো দে এই গরম দিকে এই আর দিকে এই শুরু করে দিলা এই কথা কবি না ধরো আবার আট সোজা কর এইটা কোনো বিয়ে হলো কাদি সাহেব সাইন হইছে আমরা কি আরো কিছু লাগবে 300 লাগো 300 আচ্ছা টিপ দিতাছি দেন এই ধর হাত ধর
মাথা মাইছে তোরা তাহলে সব দিছি দাম দেন দান আপনি টান্ডা বুঝা পাইছেন কিনা আচ্ছা আমি তোরা আর বেশি কথা কয় আচ্ছা মাজরুনি শুনেন বর মোহাম্মদ রবিউল মোল্লা পিতা হাসান মোল্লা মাতা সাবিনা বানু গ্রাম আমবাগ থানা গাজীপুর জেলা গাজীপুর সদর কোনে তুমি মুসাম্মদ মায়েশা আক্তার পিতা জামির আলী মাতা জামলা খাতুন থানা পলাশবাড়ি জেলা গাইবান্ধা 40 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 15 লক্ষ টাকা উসল করিয়া 25 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহেতে তুমি যদি রাজি থাকো মাইশা আক্তার রবিউল উল্লাহকে যদি স্বামী হিসেবে মাইনা থাকো এই সাক্ষীগণের মোকাবেলায় একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। শুনতে পাবো কই ফেলাও বলে রাগ উঠাইস না কিন্তু তোমার কি আমরা জল ফালাইতেছি তোমার মায়ের আমার গম কাইছে বক্তা তুমি শুনো না আমি ওরে বিয়ে করব না কি কয় কি কয় মাইশা এই হাত দে হাত হাত কথা বল হাত দাবার ওই ওই তুই কোন দিবি কোন দিবি কি এত ভালো লাগে কি করো আমি বলে হেরা তোরা তারা কি শুরু করছ কবুল কইতে এত ভালো লাগে ওরা কি না দিছে সব দিছে সব দুটো দিয়ে দিছে কি কয় বিয়া করে মানুষের হয়ে গেছে সাইকেল সব হয়ে গেছে এখন কোনটা কইবা বিয়া করব না হর ওই ওই তুই বিয়া করবি না কোন কো তুমি কি সব জাদু লাগাইতে এত তোমরা কি কথা চাও তুই কবুল কই না এই তোরা কি করস এত রাগে লাগাইবো তুই কব বুঝা তোরা জানিস না আমার রাগ দিলা না 10 টাকা নো 10 টাকা আমি তো যাও আপু কবুল গয়না দিছে লাগলে আরো দিব বিয়া না বলে এটা সব ফিরাই দেন আরে আপনারা কথা বলছেন কি করো কত ধরে আপনারা চুপ করে কথা সহ্যতেছ না কথা কই জীবন ভাই আবার অজ্ঞান হয়ে গেছে দেখছো পানি মারবেন তাই সমস্যা নাই পানি মারো পানি দাও পানি দাও পানি দাও চোখ খুলছে দেই এই দেখি মাইশা ও মাইশা মাজরুনি একবার এত না 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 আমি কিছু কম না আমি কিছু কম না ভালো করে কইতে পারো বিয়া করতাম না ফোন তোরে আমি কিন্তু সব কিছু দেখাই বিয়ে দিছি টাকা পয়সা সব কিছু তার আছে সে তোর কি না দিছে করতাম না সত্যি করে ধর কবুল কই দে কবুল না খালি কই হলা তুই বুঝ যা আমার কবুল কর আলহামদুলিল্লাহ এই আবার কস বলবো তোরা রাইতে যাচ্ছ তোরা রাইতে যাচ্ছ কবুল কে আমি বড় মাকে দিছো এই অর্জন একটু পানিতে খালি পাগল কি এলো ওর জন্য কি না করতেছে ওর সুখের নিকাই তো হ্যাঁ একটু পানি খাও পানি খাও তোমারে আমি কইতে দিব না তুমি একবার খালি আলহামদুলিল্লাহ কও ঠিক আছে আরে জামাই তুমি কোন যাও থাকো আচ্ছা ভাই কও আলহামদুলিল্লাহ কও এনে নিব না আমরা সই করছি না হ্যাঁ টিপ দিছি না হ্যাঁ আমগো নেন সব শেষ না আরে খারো কবুল খারাপ কই কইবো না বউ নিয়ে যাম গা না বউ থাক জামাই কি পাগল না আরে জামাই আমি দিতে আছি তুই লে তোমাকে হাতে জামাই কই হলো কই হলো তোর শুয়ে লিগে তো কিছু সবাই কইতাছে আমার মান সম্মান ডুবাইস না
আমি তোর সুখের লেগে আরো দিব হ্যাঁ তোর তোর যা লাগে সে তাই দিব এখানে তো কোনো কিছু রঞ্চিত নাই কত কষ্ট করে মানুষ করছে তোমাকে সাগর বাসায় দিছে তোমার শরীর লিগাই তো কই ফেলা কও বলো 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 বান্ধবী কও বলো শুধু একবার পয়সা মেজাজ যদি এখন খারাপ হয় তো তোরা কিন্তু আবার ফিরে হবি না আলহামদুলিল্লাহ হ্যাঁ ক তো ক তোর এই বাইতে রেখে দিমু যা তুই পড়াশোনা করবা হ্যাঁ এই বাইতে রেখে দিমু ক রাজু বাবা ওই ভাই রাজু ওই যে কইছে বলছে শুনছেন আপনারা আরেকবার জোরে কও জোরে আরেকবার শুনছেন তো বিয়াই আচ্ছা আচ্ছা কোনে মুসাম্মদ মাইশা আক্তার পিতা জামির আলী থানা পলাশবাড়ি জেলা গাইবান্ধা 40 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 15 লক্ষ টাকা স্বর্ণ বাবদ 25 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি মোহাম্মদ রবিউল ইসলাম মাইশা আক্তারকে স্ত্রী হিসেবে মাইনা নেন তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ এদিকে তাকায়া আলহামদুলিল্লাহ এই যে আঙ্গুল দেন এদিকে আঙ্গুল দেন না কবুল বলা লাগবে শুধু বলেন আজ থেকে মাইশা আক্তারের সম্পূর্ণ দায় দায়িত্ব আমার সবকিছু ঠিক আছে বলেন আলহামদুলিল্লাহ সবাই শুনছেন সবাই শুনছে আচ্ছা ঠিক আছে মুনাজাত দরকার নাই